হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা কিছু বলার চেষ্টা করছি। প্রেম তাকেই বলে যেখানে স্বয়ের বিচার নেই, অর্থাৎ নিজেকে ভুলে গেছে, কিন্তু প্রভুর বিচারই শুধু রয়ে গেছে। এইরকম অবস্থাকে প্রেম বলে। সংসারে প্রেম হয় না, সংসারে একে অপরের প্রতি ব্যবহার হয়। কারণ প্রেম মানে হলো যে একতরফা করা, চাওয়া নেই যেখানে একজনের, শুধু দেওয়া আছে। সেবায় শুধু ঠাকুরের সুখ সুবিধার আনন্দের বিচারই হয়, সেবকের হয় না। গোপীরা সেবা করেছে, সেবা তখনই সফল হবে যখন তুমি তোমার মন বুদ্ধি চিত্ত অহংকারকে ভুলে যাবে। কারণ তোমার মনে হয় জগৎ আসবে, না হলে জগদীশ আসবে। দুটো একসঙ্গে তো আসবে না। জগতের বিস্মৃতি যখন হবে তখন জগদীশ এসে যাবে। তাই গোপীদের চোখে কৃষ্ণ, কানে কৃষ্ণ, রোমে রোমে কৃষ্ণ। বাঁশির আওয়াজ শুনে সব কিছু ভুলে যেত। তুমি ভগবানকে স্মরণ করতে তো চাও, আর গোপীরা ভগবান কৃষ্ণকে ভুলতে চাইতো। ভগবানের কেউ নেই, বাবাও নেই, মাও নেই, হ্যাঁ কেউ নেই। তাই ভগবান চায় যে কেউ কৌশল্যা হোক, কেউ দেবকী হোক, কেউ স্নেহ করুক, কেউ তুই তুই বলে আদর করুক। তো একলা ব্রহ্ম তো খেলতে পারে না, কি করে খেলবে? তাই একলা ব্রহ্ম লীলাও করতে পারে না, তাই সঙ্গী সাথী চাই। তাই মায়ার সাহায্য নিয়ে ভগবান সব লীলা করে, কারণ মায়াতেই সব কিছু আছে, তাদেরকে নিয়েই ভগবান লীলা করে। এবং ভগবান গোপীদের মনস্কামনা পূরণের জন্যে রাসলীলাও করেছিল। গোপীরা কোনো সামান্য কিছু তো ছিল না যে শুধুই গ্রামের মহিলা, তা নয়। সবই স্বয়ং সিদ্ধা, নিত্য সিদ্ধা, পরম পুরুষ ছিল সবাই, যারা গোলক অব্দি পৌঁছে গেছে, ভগবানের পার্শ্বচর হয়ে গেছে। এ কোনো সামান্য ব্যাপার নয়, জন্ম জন্মের ইচ্ছা পূরণ করেছে। সর্বশ্রেষ্ঠ যদি হয় কেউ ভগবানের পরিকর, গোপীরা। তাই আর এই গোপী বহু জন্ম ধরে অপেক্ষা করেওছে, তপস্যাও করেছে। তাই জ্ঞানীর কাছে হলো তুর্য অবস্থা, যোগীর কাছে সমাধি, আর ভক্তের কাছে সেটাই ভক্তি। তাই যত ভক্তির পথে যাবে ততই তুমি জানবে যে তুমি যোগের সঙ্গে জুড়ে যাচ্ছ। ভগবানের ধ্যান রূপ জপ করলে তোমার শরীরে যত বিকার আছে না, সব চলে যাবে। অনেকের শরীরে নানা রকম রোগ আছে, তো সেই রোগ সব শান্ত হতে শুরু করে। ভগবানের নামের বিশেষ গুণ আছে, জীবনে অনেক ক্ষেত্রে তোমার কাজ করবে। তোমার ভেতরের সব মলিনতা, আবর্জনা সব নষ্ট করতে থাকে। এবং পরমেশ্বরের তো 5টা মুখ, তাই সব দিশাতেই তো ভগবান আছে। তাই তুমি যেখানে যাই কিছুই করো, তার নজর তো এড়াতে পারবে না। তাই তাকে সঙ্গে নিয়ে যদি কাজ করো, তাহলে তুমি অনেক থেকে বাঁচবে, অর্থাৎ কি না, দুষ্কর্ম থেকে বাঁচবে। এই সংসারের উপর দৃষ্টি তো সে রাখছেই। তাই মানুষের কাছে সবচেয়ে প্রিয় হলো প্রাণ। প্রাণই হলো তার শেষ সম্বল। আর এই প্রাণকেও যে প্রাণ দেয়, জীবন দেয়, তাকেই বলে প্রাণেশ্বর। যখন তুমি তাকে ধন সম্পদের থেকে বেশি মূল্যবান মনে করবে, এখন তো ধন সম্পদ তোমার কাছে মূল্যবান, কিন্তু যখন কেউ মরে যাচ্ছে, সে বলে আমার যত পয়সা আছে সব দিয়ে দেবো, আমায় বাঁচিয়ে রাখো। তখন ধন সম্পদ তার কাছে বড় হলো না, হলো তার প্রাণ। তাই তখন সে মূল্যবান মনে করে প্রাণকে। যেমন অর্থের জন্য তুমি দৌড়ে বেড়াচ্ছ, খাওয়ার জন্যও সময় দিচ্ছ,
এমন প্রচুর সময়ও নেই তোমার খাওয়ার জন্য, কোনো রকম খেয়ে নিচ্ছ, কারণ অর্থ প্রধান। তাই আত্মীয় স্বজনকেও তখন ভুলে যাচ্ছ, এক মনে খালি পয়সা গুনছ। বাচ্চার সঙ্গেও সময় দিতে পারছো না, পয়সা কামাতে লেগে থাকছো। অতটা মূল্য যখন ভগবানকে দেবে, ভেবেই দেখো, তখন ভগবানের জন্য সময় বার করতেই তোমার বেশি আনন্দ অনুভব হবে। তখন খালি সময় বের করবে ভগবানের জন্য, এখন আর কি করি, কতটা সময় বার করি, অন্য কাজ তখন কম হতে থেকে ব্যয়। তাই নাম জপতে যে আনন্দ, তখন তোমার বোধ আসতে থাকবে। এখন যেমন পয়সা রোজগার করতে তোমার এত আনন্দ যে খালি প্ল্যান বানাচ্ছ, তখন ভগবানের কর্মে যখন লেগে যাবে, তো তার থেকে অনেক বড় পাওয়া। যেখানে বসে কেউ নাম করছে, তাকে দেখে তোমার ভালো লাগবে, যে বাহ, ইচ্ছা হবে আমিও গিয়ে ওইখানে বসি আর আনন্দিত হয়ে যাই, কারণ তোমার বোধ এসে গেছে যে নাম করলে, জপ করলে খুব আনন্দ আসে। তাই জীবনের সবচেয়ে জরুরি হলো যে তোমার শান্তি, তোমার প্রেম, তোমার আনন্দ, তোমার যে খুশি থাকা, সন্তুষ্ট থাকা, ভয় থেকে মুক্ত থাকা, তোমার যত চিন্তা ভাবনা রয়েছে এগুলো সব শেষ হয়ে যাক। ঘৃণা ঈর্ষা থেকে নিজেকে দূরে রাখো, যাতে পরিস্থিতি এমন হয়ে যায় যে কোথাও বিরোধ নেই, হিংসা নেই, কিছু পাবার ইচ্ছে নেই, যেন মনে হবে আমি সব পেয়ে গেছি। যখন ভেতর থেকে বিরোধ চলে গেছে, যখন আর চাই চাই বলে পাগল হচ্ছ না, তখন যে স্থিতি হয় জীবনের, সেটা কল্পনাও করতে পারবে না যতক্ষণ না প্রাপ্ত করবে। অর্থাৎ যে আনন্দতে ভেতরে তুমি বিভোর হয়ে যাবে, তখন তাকে তুমি আর ভুলতে পারবে না। তখন আফসোস করবে যে এতদিন এই রাগ, হিংসা, দেশ, ঘৃণা, বিরোধ, আক্রোশ নিয়ে আমি কি পেয়েছি, শুধুই ব্যর্থ জীবন কাটিয়েছি। যেখানে চারিদিকে আনন্দই আছে, তাই তো স্বর্গের সমান। তাই একদিন একজন তপবলে স্বর্গে পৌঁছেছিল, তো দ্বাররক্ষী জিজ্ঞেস করছে ভেতরে যাবে? তো ব্যক্তি বলছে যে না, আমি এখান থেকেই দেখব। তো তখন ভেতরে খাবার পরিবেশন হচ্ছিল, স্বর্গ নরক কাছাকাছি দুটো ঘর ছিল। যখন স্বর্গের ঘরে খাবার এলো, তো ছোট একজন খাবারটা নিয়ে বড়কে দিচ্ছে, যে আগে তুমি নাও, তারপর আমি খাবো। এবার খাবার নরকের ঘরে গেল, তো নরকের ঘরে দেখছে, উঁকি মেরে দেখছে যে খাবার নিয়ে কাড়াকাড়ি লেগে গেছে। তো কাড়াকাড়ি শুরু হয়ে গেল, মারামারি, ছিনিয়ে নেওয়া, এরকম চলতে লাগলো। অর্থাৎ যেখানে তোমার তোমার সেটাই হলো স্বর্গ। যখন নিজে চাইছো না, খালি দিতে চাইছো, সেটাই স্বর্গ। আর যেখানে আমার আমার, সেটাই নরক। এবার ভেবে দেখো, আমরা সবাই নরকেই আছি। আমরা আমার আমার ছাড়া কিচ্ছু জানি না। ঘরে যতই সাজিয়ে রেখেছো, ভরে রেখেছো, তবু কাউকে একটা দিবার শক্তি তোমাদের নেই। তোমরা কিছুতেই দিতে পারো না। তাই অভ্যেস করতেই হবে দেওয়া। অর্থাৎ মানুষের যে মলিন মন, যে কুবিচার, তাই তাকে নরকে নিয়ে যায়। একবার ঠাকুর রামকৃষ্ণেরও দুই শিষ্যের মধ্যে লড়াই হয়েছিল। এ বলছে আমি বেশি জ্ঞানী, ও বলছে আমি বেশি জ্ঞানী। তো এই কথা যখন ঠাকুর রামকৃষ্ণের কানে পৌঁছলো, তখন ঠাকুর দুজনকেই ডেকে বলছে যে দেখো, যে অন্যজনকে জ্ঞানী মনে করবে, সেই হলো আসল জ্ঞানী। তখন দুজনে ঘাবড়ে গেছে যে তা তো করিনি আমরা, আমরা তো বলছি আমি বেশি জ্ঞানী, তুমি কম। ও বলছে, এও বলছে। তখন তারা তাদের ভুল বুঝতে পারলো, এবং তখন সে একজন অন্যজনকে জ্ঞানী বলে মেনে নিল। তাতেই মন হালকা হয়ে গেল, প্রফুল্ল হয়ে গেল। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।